নিয়ে আসলাম 88 ডিমের ফুল অটোমেটিক একটি ইনকুবেটর মেশিন। এটি কারেন্টেও চলবে, ব্যাটারিতে চলবে। এটি কিন্তু সম্পূর্ণ এসি/ডিসি একটি ইনকুবেটর মেশিন। আর এটিতে কিন্তু আমরা মূলত কন্ট্রোলার ব্যবহার করেছি 3001 মডেল কন্ট্রোলার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। আর ব্যাটারির জন্য আমরা ব্যবহার করেছি মূলত W1209 কন্ট্রোলার, এটি কিন্তু ব্যাটারির জন্য। আর পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত টাইমার আমরা মূলত ব্যবহার করেছি। জানেন যে এটি অটোমেটিক ডিম ঘুরে দিবে, এই জন্য আমরা মূলত টাইমারে মূলত যা সেট করে দিব সেই মোতাবেক কিন্তু এটি মূলত এই টেরেটা টার্নিং হবে। আর পাশে দেখতে পাচ্ছেন আমরা আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য একটা হাইড্রোমিটার লাগিয়েছি। চলুন আপনাদেরকে এখন ভিতরে খুলে দেখাবো কিভাবে আমরা মূলত ভিতরে টেরে বসিয়েছি, কিভাবে কয়টি ফ্যান দিয়েছি, কয়টি ব্যাটারির জন্য লাইট দিয়েছি, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কিন্তু আমরা মূলত একটি সিসিটিভি অ্যাডাপ্টার ব্যবহার করেছি, যেটির মাধ্যমে মূলত একটি ফ্যান চলবে। সেটির জন্য আমরা কিন্তু একটি সিসিটিভি অ্যাডাপ্টার মূলত ব্যবহার করেছি। আর এটি কিন্তু জানেন সম্পূর্ণ এসি/ডিসি একটি ইনকুবেটর মেশিন। এটির জন্য কিন্তু আমরা 2টা ডিসি লাইট ব্যবহার করেছি। যখন কারেন্ট চলে যাবে তখন এই ডিসি লাইট 2টা কিন্তু অটোমেটিক জ্বলে উঠবে। জাস্ট আপনারা ব্যাটারিতে শুধু সংযোগ দিয়ে রাখবেন, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে এটি কিন্তু অটো লাইট জ্বলে উঠবে। আর আমরা কিন্তু দুইটি ফ্যান ব্যবহার করেছি, কারেন্টের জন্য একটি, ব্যাটারির জন্য একটি। আর এটি কিন্তু মূলত আমরা 4 ইঞ্চি ফ্যান সেটি কিন্তু আমরা মূলত ব্যবহার করেছি। অনেকে 3 ইঞ্চি ফ্যান ব্যবহার করে, আমরা দুইটি ফ্যান 4 ইঞ্চি ব্যবহার করেছি। আর পাশেই দেখতে পাচ্ছেন আমরা কারেন্টে চলার জন্য একটি হোল্ডার লাগিয়ে দিয়েছি। আর আমরা 100 ওয়াটের একটি মূলত লাইট লাগিয়ে রেখেছি। আর নিচে যে হিটের কারণে যে ককসিট মূলত এটা যেটা গলে না যায়, সেই জন্য কিন্তু আমরা একটা ফয়েল কস্টিপ আছে সেটি আমরা নিচে লাগিয়ে দিয়েছি। আর আমাদের যে ওয়ালিংগুলো আপনারা মূলত দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দরভাবে আমরা করেছি, নিখুঁতভাবে, কোনো হিজিবিজি না। কারণ দেখবেন যে আপনারা অনেক প্রতিষ্ঠান ইনকুবেটর মেশিন তৈরি করে, জাস্ট অনেক হিজিবিজি থাকে, দেখতে অতটা সৌন্দর্য না। আর আমাদের মেশিন ওয়ালিংগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা মূলত করে দিছি। আর এটি কিন্তু 90 মিনিট পর পর ডিমগুলো টার্নিং হবে, সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর সংযোগ দিয়েছি। যদি আপনাদেরকে দেখাই, এখানে আমরা মোটর লাগিয়ে দিয়েছি নাট দিয়ে খুব সুন্দরভাবে, যে মোটর খুলে যাওয়ার কোনো ভয় নেই। আর এটি 90 মিনিট পর পর টার্নিং হবে, জানেন যে আপনারা। চলুন আপনাদেরকে আমরা টেরেটা মূলত খুলে দেখাই এইভাবে। এটি কিন্তু 88 ডিমের একটি টেরে। এটির ভিতরে আপনারা হাঁস, মুরগি, কোয়েল পাখি সকল সাইজের ডিমই কিন্তু আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন। আমাদের বাড়িতে আরেকটি ইনকুবেটর মেশিন আছে, সেটিতে যদি আপনাদেরকে দেখাই আমরা মূলত ডিমগুলো বসিয়ে, দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিমগুলো এইভাবে খুব সুন্দরভাবে আপনারা মূলত ডিমগুলো বসিয়ে দিতে পারবেন। এটি কিন্তু ম্যানুয়াল একটি ইনকুবেটর মেশিন, এটির মাধ্যমে কিন্তু আমরা মূলত ডিম ফুটিয়ে থাকি বাড়িতে। এইভাবে মূলত আপনারা সকল কোয়ালিটির ডিম এই টেরের মাধ্যমে কিন্তু আপনারা বসিয়ে দিতে পারবেন। আপনাদের যদি আরেকটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছেন আমরা নিচে কিন্তু লিমিট সুইচ দুইটি, সেটি সংযোগ মূলত দিয়ে রেখেছি। দুইটি লিমিট সুইচ খুব সুন্দরভাবে আমরা লাগিয়েছি। আর তার অপর প্রান্তে কিন্তু আমরা সেই মেশিনের যেই কন্ট্রোলার আর্দ্রতা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য যে সেন্সরগুলো, সেগুলো কিন্তু আমরা অপর সাইডে লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সেন্সর, সেটি আমরা লাগিয়ে দিয়েছি। আর W1209 যেই সেন্সর, সেটি আমরা এখানে 3টি সেন্সর 3 জায়গায় আমরা লাগিয়ে রেখেছি। আর আমাদের মেশিনগুলোর কাজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা মূলত করেছি, কোনো হিজিবিজি নাই। আর আমরা মূলত যেই ফ্রেমটি টেরে রাখার জন্য যে ফ্রেমটি, সেটি কিন্তু আমরা লোহা দিয়ে মূলত ব্যবহার করেছি। আমরা এখন টেরেটা মূলত লাগিয়ে দিব। আপনারা এইভাবে টেরেগুলা লাগিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা টেরেটা বসিয়ে দিয়েছি। আপনাদের যদি কারো এরকম ইনকুবেটর মেশিন প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে এরকম অটো, ম্যানুয়াল সকল ধরনের ইনকুবেটর আপনারা পেয়ে যাবেন। এরকম ছোট ইনকুবেটর, তারপর এরকম বড় ইনকুবেটর, অটো, ম্যানুয়াল সকল ধরনের ইনকুবেটর আপনারা আমাদের থেকে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে।